অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন থেকে 2 ও 5 যা দেব, 2 মানের আর 5 মানের যা প্রশ্ন দেব তার থেকে 90% কিন্তু তোমাদের একেবারে কমন না এলে আমরা চ্যানেল ডিলিট করব, এমনই দাবি করছি। আচ্ছা, প্রথমে যে মান 2 এ যে প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে হট ডাইলিউট স্যুপ কি, কোয়াজারভেট কি, প্রোটোসেল কি, এর পাশাপাশি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কি, ব্যবহার ও অব্যবহার তত্ত্ব বলতে কি বোঝো, এরপর ঘোড়ার বিবর্তনের 4টি উল্লেখযোগ্য পরিবর্তন, যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো, জীবস্ব ও জীবন্ত জীবস্ব এই দুটি জ্বালানির মধ্যে কি পার্থক্য রয়েছে। এরপর আমরা আরও কিছু মান 2 প্রশ্ন দেখে নেব, নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ, তার সাথে সাথে নিষ্ক্রিয় অঙ্গের যে উদাহরণ তোমরা দেবে সেটা একটা পড়বে মানুষের, একটা উদ্ভিদের, সমসমস্ত অঙ্গ ও সমবৃত্তীয় অঙ্গ এর পার্থক্য, রুই মাছের অভিযোজনে পটকার ভূমিকা, এরপর মিসিং লিঙ্ক কাকে বলে উদাহরণ দাও। পরের প্রশ্ন পড়বে সুন্দরী গাছের শারীরবৃত্তীয় অভিযোজনের বর্ণনা দাও। পরের প্রশ্ন পড়বে শিম্পাঞ্জির খাদ্য সমস্যা সমাধানের 2টি উদাহরণ দাও। এরপর আমরা মান 2 স্থায়ী অভিযোজন ও অস্থায়ী অভিযোজন কি, মুখ্য খেচর প্রাণী ও গৌণ খেচর প্রাণী কাকে বলে, মরু অভিযোজনের জন্য উটের যে শারীরবৃত্তীয় ভূমিকা বা শারীরবৃত্তীয় কি কি পরিবর্তন ঘটেছে, উট নিজেকে কিভাবে অভিযোজন করিয়েছে। সো পরের প্রশ্ন পায়রার অভিযোজনে বায়ুথলির, পরে আমরা কিছু 5 মানের প্রশ্ন দেখে নেব, যেমন জীব বিবর্তন ও জৈব অভিব্যক্তি কাকে বলে, অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী লেখচিত্রের সাহায্যে দেখাও, রেখাচিত্রের সাহায্যে। 2 নম্বর প্রশ্ন বিভিন্ন প্রাণীর হৃৎপিণ্ডের গঠনগত পরিবর্তনের সঙ্গে অভিব্যক্তির সম্পর্ক স্থাপন করো, এই প্রশ্নটা 2 নম্বরে পড়বে। তারপর 3 নম্বর প্রশ্ন পড়বে ক্যাকটাসের অভিযোজন লেখো, ক্যাকটাস কিভাবে নিজেকে অভিযোজিত করেছে এবং কাঁটা কেন হয়েছে তার গাছে, মানে সে তার গায়ে। অঙ্গ সংস্থানগত অভিযোজন, শারীরবৃত্তীয় অভিযোজন, এই 2টি অভিযোজন কাকে বলে উদাহরণ। আর উটের আরবিসি এর অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো, এগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়ে নেবে। থ্যাংক ইউ, ভালো থেকো, পরের সাজেশন অবশ্যই আসবে, দেখতে থেকো।